হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। তো আমি এবার ওই গল্পটা শুরু করছি তোমাদের সামনে। গল্পটা হচ্ছে মেয়েদের জীবন। বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ি কাকিমারা বলে, আপনি বুড়ি। 20 পেরিয়ে গেলে কি মেয়েরা বুড়ি হয়ে যায় বন্ধুরা? এটা বলো তো। আর চুপচাপ থাকলে তাও শুনতে হয়, সেটা হচ্ছে তুমি অহংকারী। কথা কম বললে সেটাও বলে, সেটা হচ্ছে কথা তুমি কম বলছো, তুমি তাহলে ভাব নিয়ে হাঁটছো। আবার বেশি কথা বললেও সেটাও শুনতে হয়, সেটা হচ্ছে তুমি বেশি কথা বলছো, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। আবার আরও একটাও শুনতে হয়, তোমার যদি বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে না হচ্ছে, তাহলে তোমার বাবা মার হয়তো তোমাকে নিয়ে কোনো টেনশন নেই, কোনো মাথা ব্যথা নেই, কিন্তু পাশের বাড়ি কাকু কাকিমাদের বেশি মাথা ব্যথা। বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীদের বেশি চিন্তা। লেখাপড়া বেশি করলেও সেখানেও শুনতে হয়, বেশি লেখাপড়া করে কি হবে? লেখাপড়া করে কে কি করেছে? মেয়েকে বিয়ে দিয়ে দাও, সংসারই হবে, সংসারে কাজ শিখবে। সাধারণভাবে চলাফেরা করলে সেখানেও শুনতে হয়, সেটা বলবে সাধারণভাবে চলাফেরা করছে মেয়েটা, ওর প্রচুর উন্নত হয়ে গেছে। বেশি সাজলে ওখানেও শুনতে হয়, বলে বেশি সাজলে নাকি ও প্রেমে পড়েছে, বেশি সেজেছে ও একটা ছেলের প্রেমে পড়েছে। আবার যদি তুমি একটু রোগা হয়েছো, সেখানেও বলবে মেয়েটা রোগা হয়েছে, ওর বাবা মা মনে হয় ওকে কিছু খাওয়ায় না। মোটা হলেও বলবে ও এত মোটা, ওকে কে বিয়ে করবে? এখনকার ছেলেরা মোটা মেয়ে কিন্তু পছন্দ করে না। পরিশেষে এইগুলো শুনতে শুনতে বাড়ির কিছু বয়স্ক ভয় পেয়ে পাড়া প্রতিবেশীদের কাছে বাড়ির লোকরা শুরু করে, সেটা হচ্ছে তুমি সোজা হয়ে হাঁটো, সোজা হয়ে ঘুমাও, ভদ্রভাবে চলাফেরা করো। পাশের বাড়ি কাকিমারা কি বলবে, পাশের বাড়ি কাকুরা কি বলবে, ঠিক করে বসো। এইগুলোই শুনতে শুনতে মেয়েদের দেখবেন জীবনটা কেটেই যায়। তুমি এই করো না, তুমি সেই করো না, তুমি এইভাবে চলো না, তুমি সেইভাবে সেখানে যেও না। মেয়ে মানুষ, একা রাস্তায় হাঁটা কি, একা রাস্তায় চলা কি, এইগুলোই দেখবে শুনতে শুনতে মেয়েদের জীবনই কেটে যায়। তো নমস্কার বন্ধুরা, আজকে এইটুকুনি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আসছি দেখা করতে, কথা সবাদের কিছু শোনাতে।